আপনি কিন্তু বিরাট ভাঙ্গা গলার ইঙ্গিত দিচ্ছে। নমরুদকে ওই হোলাদাই কি কয়, ওই ছেলেটাই কি কয়। মন্ত্রী মিনিস্টার তারা মাথা উঁচু করে ছেলেটার দিকে তাকাইল, তাকাইতে কাকা খোদা হুজুর ও তো রাজাকার। এই যুগে বোধহয় কয় না, এই যুগে বোধহয় কয় না। দলের মধ্যে কেউ চুরি করে ধরা পড়লে আগে শিবির আসছিল, আগে শিবির করত। শিবিরের কয়জন সদস্য বাংলাদেশ হওয়ার পরে গত 50 বছরে ধর্ষণে কয়জন ধরা পড়ছে? কয়জন? ইয়া বাবা সারে কয়জন ধরা পড়েছে? চুরি ডাকাতি যে কয়জন ধরা পড়েছে? 50 বছরের ইতিহাসে 2 জন মন্ত্রী পাওয়া গেছে। 50 বছরের বাংলাদেশের ইতিহাসে দুদকের চেয়ারম্যানকে সাংবাদিকের জিজ্ঞেস করে সব মন্ত্রীর বিরুদ্ধে মামলা দিলেন, মোকদ্দমা করেন, এই 2 জনের বিরুদ্ধে করলেন না কেন? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চাইছি, অনুবীক্ষণ যন্ত্র। 5 বছর তারা মন্ত্রিত্ব করেছে, একটা পয়সা তাসাররুফ, একটা পয়সা মারা তো দূরের কথা, একটা পয়সা অনিয়মও করে নাই, কিচ্ছু পায়নি। সবগুলো মন্ত্রী যদি এরকম হইতো দেশটা কেমন হইতো? আমার কথায় কি কেউ রাগ করেছে? আমি কোরআনের কথা বলছি রে। অন্ত বুড়াকালে নেই মরে দিই। কেউ যদি ধরে লই যায় রাজি আছে, কেউ যদি মারি হালায় রাজি আছে, তাহলে শহীদ হয়ে যাই। অন্ত এমনি তো অনেক সময় আমার ডিভিশন 12 এটা আমি চাই। আর সাকে তো আমি ভাবকে শয়তান রাখর আছে, স্বার্থের ভয়, অর্থের লোভে হক কথা যারা বলে না তারা বোবা শয়তান। এসপি মুসলিম টিভি, ইসলাম প্রচারের প্রতিচ্ছবি। আজকে আমরা একটা বিষয়ের উপরে আলোচনা করব, যে বিষয়টা মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে পাকে একজন নবীর জীবন ইতিহাসে উল্লেখ করেছেন। সেই ঘটনাটা হচ্ছে ন্যায় বিচার। কোন একটা সমাজে ন্যায় বিচার যদি থাকে তাহলে সেখানে অন্যায় অপরাধ কমে যায়। আর ন্যায় বিচার যদি না থাকে অন্যায় অপরাধ কমে না বাড়ে। অপরাধীরা বুঝে আমি তাদের দলের মানুষ, আমি যত অপরাধ করি, অন্যায় করি, আমার কোনো শাস্তি যদি হয় তাইলে আমাকে মাফ করে দেওয়ার মতো কর্তৃপক্ষ আছে নাকি নেই? দেখেন, এই যে আজ থেকে কয়েক বছর আগে ভিক্টোরিয়া পার্কের এখানে একজন যুবক, তাকে প্রকাশ্য দিনের বেলায় একদল যুবক ছুরি দিয়ে কোপায় সেখানেই মেরে ফেলেছে। ছেলেটার নাম জানি? তাহলে এটা আপনারা জানেন, পুরা দুনিয়া জানে। দিনের বেলা একজন মানুষকে এইভাবে এখন বলে যে ধর ধর শিবির ধর, নাস্তা কর, নাস্তা কর। শিবির দিয়ে নাস্তা করে। লোকটা বললো ঈশ্বরের দোয়াই, ভগবানের ক্রিয়া, আমি শিবির তো দূরের কথা, আমি একজন হিন্দু। দেখছেন, এখন তাদের দলে কোন লোক অন্যায় অপরাধ করে যদি ধরা পড়ে, চারিদিক থেকে যদি প্রমাণ হয় অপরাধী, ও তো শিবির থেকে আসে, ও তো আগে শিবির করত। এই ধরনের কথা বোধহয় বলা হয় না। আল্লাহর বিচার কিন্তু বড় কঠিন। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যুগে যুগে ছাড় দেয়, কিন্তু অপরাধীকে ছেড়ে দেয় না। এটা দুনিয়ার ইতিহাসের ধারাবাহিকতা। যারা এইভাবে বিশ্বজিৎকে কুপিয়ে বেড়েছে তারা সবাই মুক্ত, তাদের কিছু হয় না। তাহলে ন্যায় বিচার আপনারা জানেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে শরাব পান করেছিল। শরাব, মদ নয়, ওটার নাম ছিল নাবিজ। পাকা আঙ্গুরকে কয়েকদিন পানিতে ভিজিয়ে রেখে ওই পানিটা খাওয়া।
এটাকে শরাব বলা হয় না, কি বলা হয়? নাবিজ। তবে পাকা আঙ্গুর এইভাবে ঢুকিয়ে রাখলে তার মধ্যে একটা নেশার মতো অবস্থা হয়, মাথাটা গুড়গুড় করে। এটা খেয়েছিলেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের ছেলে যখন এই অপরাধ করেছে তাকে বোধহয় ছেড়ে দিয়েছিলেন, তাকে 80 দররা, কোরআনের যে ফয়সালা, জুডিশিয়াল ল, দণ্ডবিধি, 40 দররা মসজিদে নববীতে মারার পরে রক্তাক্ত হয়ে ছেলে সেখানে মারা গেছে। কিন্তু বাবার মনে কোনো দয়া, অপরাধী সে অপরাধী, কোন দলের কার ছেলে, কার পুত, কার নাতি, এগুলোর কোনো পরিচয় কাজ হবে না, সে অপরাধী। এটাই তার বড় পরিচয়। ঠিক বলছি কিনা? এখন 80 দররা কোরআনের নির্দেশ, ফৌজদারি আইন, দণ্ডবিধি, 40 দররা মারার পরে ছেলে সেখানে মারা গেছে। নিজে আবার বান্ধব করলেন। দেখেন বাবা তো কয়েকজন লোক নিয়ে ধরাধরি করে বের করলেন। বের করার পরে তাকে নিজে গোসল দেওয়াইলেন, জান্নাতুল বাকি, গারকাতুল বাকি সেখানে নিয়ে জানাজার ইমামতিও নিজে করলেন। দেখছেন সন্তানের মায়া আসে। সাহাবায়ে কেরাম যারা সঙ্গে গিয়েছেন তাদেরকে বললেন, আইয়ুহাল ইখওয়াতুল ঈমান খুযু মাকানাকুম, হে আমার দিনী ভাইয়েরা, আপনারা কেউ চলে যাবেন না, আমি আবার আদেশ না দেওয়া পর্যন্ত আপনারা নিজের জায়গায় বসে থাকুন। সবাই বসে রইলেন। জান্নাতুল বাকিতে ওই অপরাধী ছেলেকে দাফন করা হলো। নিজে কবরে নামাইলেন। পাথর মাটি দিয়ে কবর যখন শেষ হয়ে গেল, এইবার তিনি ওই এখানে যারা অপেক্ষা করতেছে, অপেক্ষমান লোকেরা, তাদেরকে বললেন, তোমরা আমার ছেলের কবরের কাছে আসো। তাকে দাফন করা শেষ হয়েছে, কবরের কাছে সবাই গেলেন। আমিরুল মুমিনিন জাল্লাদকে ডাকলেন। জাল্লাদ তো সঙ্গে সঙ্গে, জাল্লাদ মেরে দররা লে আও, আমার দররা নিয়ে আসো। জাল্লাদ দররাটা হাতে দিল, চামড়ার তৈরি। যে দররার নাম শুনলে তখনকার সুপার পাওয়ার রোম পারস্য থরথর করে কাঁপত। এখন হে আমার ভাইয়েরা, আমার ছেলে সে মদ পান করেছিল, অপরাধ করেছে, সে অপরাধী। অপরাধীর বিচার আল্লাহর কোরআনে আল্লাহ যেটা বলেছেন করেছেন, সেইভাবে অর্ধেক শাস্তি। 80 দররার কয় দররা? 40। এটা দেওয়ার পরে সে মারা গেছে। কিন্তু পুরো অর্ধেক পৃথিবীর দায়িত্ব, জিম্মাদারি আমার উপরে। হোক না আমার ছেলে, ন্যায় বিচার করা এটা আমার উপরে ফরজ। 40 দররা জীবিত অবস্থায় তার শরীরে মেরেছি, 40 দররা এখনো বাকি আছে। আপনারা সাক্ষী থাকুন, আসমান জমিন সাক্ষী থাকুন, যার শুরু সাক্ষী থাকুক। বাকি 40 দররা তার কবরের উপরে মেরে দিচ্ছি। কবরের উপরে 40 দররা মারা হয়েছে। ইতিহাস আপনারা জানেন, আমি শুধু একটু মনে করাই দিলাম। তাহলে যে কোনো সমাজে শান্তি, নিরাপত্তা, জনগণের মধ্যে একটা নিশ্চয়তা পাওয়ার জন্য ন্যায় বিচার শর্ত। ন্যায় বিচার যদি না থাকে, অপরাধ এমনভাবে শুরু হয় যেটাকে কোনো আইনও কন্ট্রোল করতে পারে না, কোনো কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করতে পারে না, কোনো দেশও নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের দেশের অবস্থা হয়তো সেরকম নয় আর নাকি, হয়তো সেরকম নয় আর। আসলে আমরা কোরআন থেকে শিখি। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, তার নাম আপনারা জানেন। ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব নাজিল করেছিলাম। কে বলে? কে বলে? আল্লাহ। তিনি একদিকে নবী ছিলেন, আরেকদিকে বাদশাহ ছিলেন। তো সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের জামানায় তার দরবারে একটা বিচার আসলো, রাজ দরবারে।
এক প্রতিবেশীর ছাগল, এবারে কোরআন ডাইরেক্ট আয়া, আমি বাংলাতে বলছি, গ্রামের এক প্রতিবেশীর ছাগল আরেক প্রতিবেশীর খেতে ঢুকে ক্ষেতের যা শস্য টস্য এগুলো সব কেটে কেটে খেয়ে ফেলেছে। এখন ওই যার ক্ষেত খেয়েছে সে দাউদ আলাইহিসসালামের কাছে বিচার দিল। দাউদ আলাইহিসসালাম সবকিছু শুনে বকরিওয়ালার বকরিগুলা খেতালাকে দিয়ে দিলেন। সব বকরি যেই পাল খেতে ঢুকে খেত খেয়েছিল পুরার বকরির পাল কারে দিছে? খেতালারে। খেতালায় বকরি নিয়ে যায় আর বকরিওয়ালা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যায়। সুলাইমান তখনও শিশু, তিনি রাজদরবারের এক পাশে বসে আছেন। এই লোকটাকে কাঁদতে দেখে সুলাইমান জিজ্ঞাসা করলেন, মা ইয়াবকিকা, ভাই কি হয়েছে তোমার, তুমি এইভাবে কাঁদছো কেন? বকরিওয়ালা বললে, এই আমার বকরি অমুকের খেত খেয়েছিল, আপনার আব্বুর কাছে বিচার দিয়েছি, আপনার আব্বু বকরিগুলা সব কারে দিছে? কারে? খেতালারে। আমার তো বাচ্চার আর কোনো অবলম্বন নাই, এগুলো দুধ টুধ এগুলা বেচা কিনা করে কোন রকম পরিবার চালাই। শিশু সুলাইমান এই দোনো জিনিস থেকে বকরিওয়ালা এবং খেতালা দোনোজনকে তোমরা আমার সাথে আসো, তাল মাই আমার সাথে আসো। আব্বার দরবারে নিয়ে গেল। আব্বাকে দাউদ আলাইহিসসালাম, নীলকে পুত্র সুলাইমান। এখন কাপু এখানে কি হয়েছে আগেই তো শুনেছে, কয় অমুকের বকরি তমুকের খেত খেয়ে ফেলেছে, বেচারা খুব ক্ষতি হয়ে গেছে, এই জন্য বকরিগুলা খেতালাকে দিয়ে দিছে। সুলাইমান বলল, আব্বা এটা কিন্তু হিসাবে টাকা জানা, ন্যায় বিচারের এটা দাবি নয়, বিচারটা আর একটু ভালো করে এমন ভাবে করা যেত যাতে করে দুজন বাঁচতে পারে। আপনি যে বিচার করলেন একজন বেঁচে গেল, আরেকজন কি পুরা শেষ হয়ে গেল। দাউদ আলাইহিসসালাম বললেন, আব্বু তুমি বলো কিভাবে বিচার করলে দুইজন টিকে থাকবে, কারো ক্ষতি হবে না? সুলাইমান বললেন, যার ক্ষেত খেয়েছে ক্ষেতটা কয়েক মাসের জন্য বকরিওয়ালাকে দিয়ে দেন। ক্ষেত জমি, যেই ক্ষেত খেয়েছে সেই ক্ষেতের দায়িত্ব কাকে দেন? বকরির মালিককে। আর বকরিগুলা ওই খেতালাকে দিয়ে দেন। দাউদ আলাইহিসসালাম বললেন, আব্বু দিলাম, তাতে হবে কি? কয় বকরির মালিক যে কয় মাস লাগে খেতটা তদবির করবে, কোপাবে, নতুন করে সবজি ফসল লাগাবে, রোপণ করবে, যে কদিন লাগে, এরপরে সবজির বাগানটা যখন সবজি তোলার মতো হবে, ম্যাচিউর হবে, বালেক হবে, লায়ক হবে, এখন এটা কিনে বেচা করে সংসার চলতে পারে, এই সময় আপনি বকরিওয়ালাকে তার বকরি ভিড়াই দিয়ে আর খেতালাকে তার খেত বুঝাইয়া দিয়ে, তাইলে দুইজনের একজন। কিন্তু আপু আপনাদের যে বিচার করেছেন একজন শেষ, আরেকজন পুরাপুরি লাভবান। দেখুন কোরআন আমাদেরকে কি শিখায়, আল্লাহু আকবার। ন্যায় বিচার কাকে বলে? আরেক ঘটনা আল্লাহ পাক বলছেন, ফাফাহামনাহা সুলাইমানা। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন যেই নবীর কথা সবচেয়ে বেশি উল্লেখ করেছেন, তিনি নবী মুসা আলাইহিস সালাম, সবচেয়ে বেশি। কোন নবীর কথা এত বেশি বার? প্রায় 83 বার। 83। সুলাইমান আলাইহিস সালামের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে 13 বার উল্লেখ করেছেন। কয়বার? 13 বার। তার মধ্যে 11 বার সূরা নমলে, আর 2 বার অন্য 2টা সূরায়। 11 আর 2 13। ফাফাহামনাহা সুলাইমানা।
এই 13 জায়গার এক জায়গার কথা আল্লাহ এইভাবে বলছেন, সুলাইমানকে আমি ন্যায় বিচার ইনসাফ কায়েম কিভাবে করতে হয় এটার ইলম দিয়ে দিছি। কারণ ন্যায় বিচার করতে হলে কি লাগে? ইলম লাগে, আইন জানা লাগে। এই যুগে আইন প্রণেতা যারা, তাদের আইন জানা লাগে না। কি দলীয় লোকে নেই। এমন এমন দেশও আছে যে দেশে সংসদ সদস্যদের মধ্যে 80% জন ব্যবসায়ী আর বাকি যে 20 জন আছে এর মধ্যে কিছু ডাক্তার আছে, কিছু অন্য ব্যাপার আছে। আইন জানার মতো লোক 5 জনের বেশি নাই। দেশের নাম বলছি না। আর আমেরিকা পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট, সেগুলোর খবর নেন আপনারা। সেখানে 100 জনের মধ্যে 99.9999 জনের মধ্যে 1000 এরা সবাই আইনজ্ঞ, আইনজীবী। 2-1 জন ব্যতিক্রম আইনজীবীর বাইরে থাকলেও থাকতে পারে। প্রিয় মুসল্লি ভাইয়েরা, বাচ্চা একটা কোলে শিশু, মায়ের দাবিদার 2 জন। কয়জন? 2 জন। ঘটনাটা হয়েছিল, এই 2 মা অন্যের বাড়িতে কাজকর্ম করত, কাজের বুয়া। এবার বুঝছেন তো, কাজের বুয়া অন্যের বাড়িতে কাজ কাম করে যা পাইত তা দিয়ে নিজেরাও খেত, বাচ্চাদেরকেও লালন পালন করত। এখন ওই বাচ্চা 2টাকে বাড়ির সামনে এক জায়গায় রেখে 2 মা 2 বাড়িতে কাজ করার জন্য ঢুকেছে। পাহাড় থেকে একটা বাঘ এসে 2 বাচ্চার একটা বাচ্চা কামড়াই নিয়ে গেল, রইল একটা বাচ্চা। দুপুরের পরে 2 মা গৃহস্থের বাড়িতে কাজ কাম শেষ করে বাড়ির সামনে বাচ্চা নেওয়ার জন্য যখন এসেছে, দেখে যে বাচ্চা একটা। এক মায়ের বয়স একটু বেশি, আর এক মায়ের বয়স কম। এখন যেই মায়ের বয়স বেশি সেই মাত্র একটু দাহান বেশি। বয়স যত বেশি, দাহান তত বেশি। সে দৌড় দিয়ে গিয়ে বাচ্চাটাকে কোলে নিল। আসলে বাচ্চাটা কিন্তু যার বয়স কম, তার কার, যেই মায়ের বয়স কম তার বাচ্চা, আর যেই মায়ের বয়স বেশি তারটা কিন্তু বাগে নিয়ে গেছে। এখন যে বাচ্চাটা রয়েছে এটা নিয়ে 2 মা ঝগড়া লেগেছে। এই মা বলে বাচ্চা আমার, ওই মা বলে বাচ্চা আমার। আমার বাচ্চা কোনো অবস্থায় আমি তোমাকে নিতে দেব না। 2 জন যখন বাঘ বিতণ্ডা ঝগড়া করলো, তখন কিছু লোক দেখে একটা বাচ্চা সহ 2 মাকে দাউদ আলাইহিস সালামের দরবারে নিয়ে আসতো। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান তখন বাচ্চাও হন নাই, নবীও হন নাই। দেখুন কি ট্রেনিং। এখন দাউদ আলাইহিস সালাম তিনি সিংহাসনে বসা, দোনো মা তাদের জবানবন্দি দিল, এইভাবে এই কারণে বাচ্চা আমার। আসল মা সে কিন্তু বেশি কথা বলল না, সে বলল বাচ্চা আসলে আমার, আল্লাহর কসম বাচ্চা আমার। প্রমাণ তো নেই। এই যুগে তো ডিএনএ টেস্ট থেকে শুরু করে ডিএনএ কত রকমের পরীক্ষা নিরীক্ষা আসে, তখন তো কিছুই ছিল না। এখন আসলে কোন মায়ের সাথে ডিএনএ মিলে, বংশ পরম্পরা মিলে, এটা বের করার কোনো কায়দা ছিল না। দাউদ আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে মহিলার বয়স বেশি সে একটু বেশি কাঁদে, আর যে মহিলার বয়স কম সে একটু কম কাঁদে। দাউদ আলাইহিস সালাম এইটাকেই কিন্তু প্রুফ হিসেবে নিলেন, যে মা বেশি কাঁদে নিশ্চয়ই বাচ্চা তার। আসলে যারা অভিনয় করে তাদের অভিনয় কিন্তু নাটক, ঠিক কিনা? তারা যেখানে যেটা দরকার করে তার চাইতে কম না বেশি, কম না বেশি। এখন বয়স্কা মায়ের এটা নাটক ছিল,
যে আমি এমন কাঁদা কাঁদবো যাতে দাউদ আলাইহিস সালাম অনেক মনে করে যে বাচ্চা আমার। যেই কথা সেই কাজ। দাউদ আলাইহিস সালাম ওই বয়স্কা মহিলার কান্না দেখে, রোনাজারি রোদন দেখে, কান্দাকাটি দেখে বাচ্চাটা তাকে দিয়ে দিলেন। এখন ওই বয়স্কা মা বাচ্চা নিয়ে বাড়ির দিকে যায়, আর অল্প বয়স্কা মা আসলে যে আসল মা, যার বাচ্চা, সে গুনগুন করে কাঁদতে কাঁদতে তার পিছনে পিছনে যায়। আমি সপ্তাহে একবার আসবো, অন্তত মাসে একবার আসবো। ঠিক আছে বাচ্চা, তোমাকে বাচ্চা দিয়েছে, তুমি নিয়ে যাও। মাসে সপ্তাহে একবার আসলে আমাকে এক নজর বাচ্চাটা দেখতে দিও। দেখেন এখানে কিন্তু একটা সাইকোলজি। এখন ওই ঘেংটি মেরে ওই মহিলা বলে, বাচ্চা আমাকে দিয়েছে, খবরদার তুই যদি আমার বাড়ির কাছে আসো তাইলে তোকে খেংরা পেটা ঝাড়ু দিয়ে পিটাই কিছু রাখবো না, তুই আমার বাড়ির কাছেও আসতে পারবি না। সুলাইমান আলাইহিস সালাম সামনে পথের কাছে ছিলেন। তিনি এখন এই দুই মহিলাকে কাঁদতে দেখে বললেন, স্টপ হিয়ার, স্টপ হিয়ার, তোমরা এখানে থামো, কি হয়েছে আমাকে বলো। তখন বয়স্কা মা, জালমা, নকল মা, সে বললো এই ঘটনা আমার বাচ্চা। আর ওই মা বললো যে ভাই বাচ্চাটা আসলে আমার। এখন আমরা বাচ্চার কাছে গেছি, বাচ্চা তাকে বাচ্চা দিয়ে দিয়েছে। আমি শুধু অনুরোধ করেছি মাসে একবার আসলে আমাকে যেন বাচ্চাটা দেখতে দেওয়া হয়। সে এটাতেও রাজি না, এই জন্য আমি কাঁদছি। সুলাইমান কিছু বললেন না, যে ঠিক আছে তোমরা দুজন আমার সাথে আবার বাদশাহ হুজুরের কাছে চলো। ওই আগের মতো তোমরা দুজন বাদশাহ হুজুরের কাছে চলো, আমি দেখি কে আসল মা আর কে নকল মা, কে আসল দেশপ্রেমিক আর কে বস্তাওয়ালা দেশপ্রেমিক। এই যুগে আসল কিন্তু নাই, সব। এখন আবার দাউদ আলাইহিস সালামের কাছে আসলেন দোনো মা। দাউদ আলাইহিস সালাম বললেন, বাচ্চাটা আমার কাছে দাও। দাউদ আলাইহিস সালাম যখন বাচ্চা তার হাতে ফিরাই নিলেন, সুলাইমান বলেন, আব্বু আপনি কিভাবে কি বিচার করেছেন, কই মা বেশি কাঁদে? এতে আমি সিদ্ধান্ত নিয়েছি যেই মা বেশি কাঁদে সেই অরিজিনাল মা। রাত বাজে 2:30, কক্সবাজারের হারবাং পাহাড়ি ডালা, পাহাড়ের ডালা হারবাং ডালা বলে, ডাকাতি হয় দিনেও। পুলিশ সেখানে টহল দিচ্ছে, বিজিবিও আছে। একদল লোক কিন্তু ওই ইয়াবা এটা পাচার করে, তাদের সাথে আরেক দল সোনা পাচার করে। পুলিশ যখন এখানে গাড়ি থামিয়ে সাইরেন দিয়ে ঘেরাও করে ফেলেছে, এখন ওরা গান শুরু করেছে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পুলিশে মনে করলো সোনার বাংলা দেশপ্রেমের গান, বাইরে গাইলে তো ভালো, কিন্তু রাত 2:30টার সময় তো সোনার বাংলা কোনের সময় অতিভক্তি গাওয়ারও তো একটা সময় আছে। আরেক দল ডাকাতি করতে মানুষের ঘরে যায়, খুন করতে যায়, ব্যভিচার করে। যখন গৃহস্থ টের পায়, কয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, কয় না বোধ হয়। আসুন, কোথায় আসি আমরা? আমার ইমানের কসম, আমার হায়াতের কসম। যাদের দাড়ি পেকে গেছে তারা হয়তো পাবে না, যাদের দাড়ি এখনো গজায় নাই, উঠে নাই, তারা গজওয়াহীন এটা দেখতে পাবে। এটা একেবারে মুখের কাছে, একেবারে সামনে। গজওয়াহীন শুরু হওয়ার পরেই কিন্তু ইমাম মাহদী তিনি আসবেন। ইমাম মাহদী আসার কয়েক বছর পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। দাজ্জালের আবির্ভাব ঘটবে, এটা ইতিহাস। প্রিয় ভাইয়েরা, এখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আপু ওই দিনের মতো এই মামলাটা আপনি কিভাবে রায় দিয়েছেন? এখন দাউদ আলাইহিস সালাম বললেন, আপু এইভাবে করেছি, এইভাবে।
বাচ্চা কাকে দিয়েছেন? ওই বয়স্কা মহিলাকে। কেন দিয়েছেন? কান্দে বেশি, কান্দে বেশি। আমার সোনার বাংলা, সোনার বাংলা। আসলে দেশে সোনা পাচার করে আর ইয়াবা ব্যবসা করে, আর সোনার বাংলা, সোনার বাংলা দেখে এলাকা সোনার বাংলা। আসলে এখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বু যদিও রক্ত পরীক্ষা, ডিএনএ পরীক্ষার কোনো কায়দা আমরা চূড়ান্তভাবে পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারি না, তবে আমার কাছে এটার একটা টেকনিক আছে। আব্বু আপনি যদি অনুমতি দেন তাইলে বিচারটা আমি আবার কি করি, আবার শুরু করি। দাউদ আলাইহিস সালাম খুশি হইলেন, আমার সোনার ছেলে। ওদিনকার সেই যে গায়ে দিয়েছে কারোর উপরে জুলুম হয় নাই। কোন ব্যাপারে? খেতার ছাগল। আজকে দেখি আমার কি রায় দেয়। এখন সুলাইমান বাচ্চা নিজের কোলে নিলেন, নেওয়ার পরে বলেন যে আসলে তোমরা মা দুইজন, বাচ্চা একটা, আমি এখন সিদ্ধান্ত কিভাবে নিতে পারি ঠিক করে তোমরা বলো। এখন নকল মা, আমি বলেছি অতিভক্তি করতে পারে না, এমন কান্না কান্দে করতে পারে না। আমার কলিজা ছিঁড়া বাচ্চা, আমার নারী ছিঁড়া বাচ্চা, আমার এই ওই আগের মতো যে কান্না দেখে দাউদ আলাইহিস সালাম বাচ্চাটাকে দিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। কোরআন কি শিখায় দেখুন, ফাফাহামনাহা সুলাইমানা। আল্লাহ নিজে ওহীর মাধ্যমে কোরআনে আয়াত নাযিল করেছেন। এই সুলাইমানকে সেই মুহূর্তে আমি এমন এক জ্ঞান তার ভিতরে দিয়েছি যে জ্ঞান দুনিয়ার কারো কাছে নেই। সেই জ্ঞান হলো ওহীর জ্ঞান, সেই জ্ঞান হলো কোরআনের জ্ঞান। আর ওহীর জ্ঞান, কোরআনের জ্ঞান এমন জ্ঞান, ওহীর এলেম এমন এলেম যে এলেমের তুলনা আজকালকার এলেম তো হইল সর্দার ডাক্তার, মাথা ভরা ডাক্তার, হাতিমাটি। আমরা যখন ছোট ছিলাম, বয়স্ক যাদের একটু বয়স হয়েছে তারা দেখছেন, ছোটকালে আমাদের পাঠ্যপুস্তকে রাসূলের জীবনী ছিল, হযরত ওমরের ন্যায় বিচার ছিল নাকি? এইভাবে ইসলামের ইতিহাসের ঐতিহ্যের অনেক শিক্ষা ছিল। কিছু কি আছে? কিছু আছে? এগুলা পড়ে, এগুলা দেখে, তারা ইয়াবা খাবে না, আর ধর্ষণ করবে না, চুরি করবে না, আর একজনের বেড়া ভাঙবে না, দরজা ভাঙবে না। এটার গ্যারান্টি কি আছে বলুন? নৈতিক শিক্ষা। এটাই আল্লাহর ভয়, খৌফে খোদা, পরকালের ভয়। এটাই মানুষকে পাপ থেকে ফিরাইতে পারে। একজন জেনাকার গভীর রাতে অন্ধকারে একজন তরুণীর মুখামুখি হয়েছে, সামনাসামনি। এখন তরুণী সে নিজকে অফার করেছে, দুইজনের রাজি। এখন এই যুবকটা জেনা করতে পারে, কোনো মানুষ নাই, রাত ঘুটঘুটে অন্ধকার, কেউ দেখবে না, কোনো পুলিশ, কোনো আইবি, ডিআইবি, গোয়েন্দা বাহিনী, ইন্টেলিজেন্ট কিচ্ছু নেই। তারা দুইজন জেনা করলে করতে পারে। সেই সময় ওই যুবকের মনে যদি উঠে, আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, কাযাবাল মুমিনুন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এইসব আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেছেন, রাসূল ইরশাদ করেছেন, মান কাফালানি হাযিহি ওয়া হাযিহি কাফালতু লাহুল জান্নাহ। আল্লাহর যেই বান্দা, আমার যেই উম্মত, আমার খাতিরে তার এই একটা অঙ্গ আর এই একটা অঙ্গ, হাযিহি ওয়া হাযিহি। হুজুর একবার উপরের দিকে শাহাদাত আঙ্গুল, আবার নিচের দিকে, এই দুইটা অঙ্গের নিশ্চয়তা দেবে, খেয়ানত করবে না। কাফালতু লাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাতের জামিন হয়ে গেলাম। এখন সাহাবারা সবাই তো আর জ্ঞান বুদ্ধি সমান নয়, হাযিহি ওয়া হাযিহি, কেউ বুঝেছে, কেউ বুঝে নাই। আরেক সনদে এই হাদিসটা এইভাবে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাফালা লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা শাফাতাইহি কাফালতু লাহুল জান্নাহ। একই হাদিস। আল্লাহর যেই বান্দা, আমি নবীর যেই উম্মত,
তার দুই পায়ের মাঝখানের একটা অঙ্গ আর দুই ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ। দুই পায়ের মাঝখানের অঙ্গ চিনেছেন? দুই ঠোঁটের মাঝখানের অঙ্গ কি? জিহ্বা। এই দুইটার অপব্যবহার করবে না, খারাপ ব্যবহার করবে না। কানা মাইয়া ফিল জান্নাহ, সেই উম্মত আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। কাউকে দা দিয়ে কোপান, সেনি দিয়ে কোপান, রামদা দিয়ে কোপান, কুড়া দিয়ে কোপান, অন্তত একটা চিকিৎসা আছে নাকি? চিকিৎসা আছে। কিন্তু জিহ্বা দিয়ে যদি কারে কোপান, জিহ্বা দিয়ে কোপান, এই কোপ কিন্তু শরীরে লাগে না, হৃদয়ের গভীরতম অন্তরে এমন জায়গায় লাগে যেখানে কোনো ঔষধ। আমি বোধহয় বুঝাইতে পারি নাই। তাহলে কুড়ালের কোপের চাইতে কি জিহ্বার কোপ, এটার পাওয়ার কম না বেশি? কুড়ালের কোপ লাগে গায়ে, আর জিহ্বার কোপ কোথায়? এই দুইটা অঙ্গের অপব্যবহার করবে না নিশ্চয়তে যে আমাকে দেবে, সে আমার সাথে একই জান্নাতে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। ওই যুবক যদি এই গভীর অন্ধকারে চিন্তা করে যে তরুণী আমার সামনে, সে নিশ্চয় আমার জন্য অফার করেছে, আমি এখন ব্যভিচার করতে পারি, কেউ দেখবে না, কেউ জানবে না, আমি ধরাও পড়বে না, কিন্তু আমার একজন মালিক আছে, তিনি স্বামী, তিনি বাসী, তিনি আমার দিকে তাকিয়ে আছেন, আমি জেনে করবো, তিনি দেখতে থাকবেন। তার দুজন কাঁধে আসে, তারা লিখতে থাকবে, ঠিক কিনা বলে? এখন দুনিয়ার সব পুলিশ, সব মানুষ, সবার চোখে আমি ধোঁকা দিতে পারি, কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার কাছে আমাকে যেতে হবে, তিনি ঘুমান না, জিরায় না, জুড়ে বোধ হয়, জুড়ে সেনাতুম ওলা নাম। মুসা একদিন কয় রব্বুল আলামিন, অনন্তকাল তুমি এইভাবে সদা জাগ্রত, হুয়াল আব্বাল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, লা তাখুযকা সেনাতু ওয়ালা নাম, ঘুম নিদ্রা জিমানি জুরুনি, কিচ্ছু নাই, তুমি কি করে থাকো? আল্লাহকে মুসা, আমি যদি জুড়তাম, ঘুম তো যাইয়ে না, ঘুমের পূর্বাভাস জুড়ে দিয়েও যদি আমার আসতো, এই দুনিয়া জাহান অনেক আগে ভেঙে চুরে খান খান হয়ে যেত। মুসা বলেন কিভাবে? মুসা আলাইহিস সালাম নবীদের মধ্যে একটু মেজাজ ছিলেন, একরোখা ছিলেন। গ্রামের কোনো মানুষ যদি ঠেঁড়া হয়, ঠেড়ামি করে কয় ঠেঁড়া মুসা, কই ঠেঁড়া মুসা, তেড়া মুসা। এখন মুসা আলাইহিস সালাম বললেন, রব্বে আপনি, রব্বুল আলামিন কিভাবে দুনিয়া ভেঙে যেত আমাকে একটু দেখাও। আগামীকাল এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে দুইটা কাঁচের গ্লাস তুমি হাতে নিবে, কাঁচের গ্লাস, গ্লাস দুইটা এক করে গলা 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 সমান পানি পরিপূর্ণ করবে, করে গ্লাস দুইটা এইভাবে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে। খবরদার ঘুমাইও ঘুমাইও না, জুড়িও না, পারবা? মুসাকে 100 বার, এক রাইতের কারবার, আমি সারা রাত দাঁড়িয়ে থাকবো, ঘুমকে কাছেও আসতে দেব না। নবীও যত মানুষ নাকি, মানবীয় দুর্বলতা, ম্যান সাইকোলজি সবকিছু তার ভিতরে ছিল। রাত যখন 2টা বাজে, গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, আবার সাবধান, আল্লাহকে সে গ্লাস ভাঙলে কিন্তু আমি খেয়ে দেব। গ্লাসও ভাঙা যাবে না, পানিও পড়তে দেওয়া যাবে না। রাত যখন 3:30 বাজে, এখন জীবনী কমছে না বাড়ছে? অনেক বেড়েছে। বারবার জুড়ে আবার নিজেরা শাসন করে, আবার গ্লাসের দিকে তাকায়। হঠাৎ এমন ভাবে জীবনী আসলো, গ্লাস একটার সাথে আরেকটা ঠাস করে লেগে খান খান হয়ে পানি পড়ে গেল। সকাল হলো, আল্লাহকে মুসা পানির গ্লাস নিয়ে আসো, রব্বুল আলামিন একবারে সব শেষ। কেন শেষ? কয় সারা রাত চেষ্টা করছিলাম, চেষ্টাটা আর পারলাম না, একটু জুড়ে নিয়ে আসলো, কাম শেষ হয়ে গেল। এক রাতের জন্য 2টা গ্লাস 2 গ্লাস পানি তুমি সংরক্ষণ করতে পারলে না। আমি মাওলা তোমার মতো যদি ঘুমাইতাম আর ঝিমাইতাম, অনেকে চাঁদর সূর্যে লেগে যেত, গ্লাসে গ্লাসে লেগে যেত, নক্ষত্রে নক্ষত্রে লেগে যেত, বুধ বৃহস্পতির মধ্যে লেগে যেত, পুরা দুনিয়া একাকার মেশাকার হয়ে যেত। ঠিক কিনা বলে? দেখেন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলছেন,
লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের জন্য রুট ঠিক করা আছে, রুট। তুমি এই রুটে চলবে। চাঁদের জন্য রুট ঠিক করা আছে। বুধ শুক্র পৃথিবী মঙ্গল তাদের জন্য রুট ঠিক করা আছে। এক একটা গ্যালাক্সি মিল্কি ওয়ে ছায়াপথ, তার মধ্যে এত কোটি 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 নক্ষত্র আছে। আদম থেকে কিয়ামত পর্যন্ত এক একজন মানুষ যদি অনন্ত কোটি করে ভাগ করে নেয়, অনন্ত কোটি নেওয়ার বাকি থেকে যাবে। মহাশূন্যে এতগুলা, আর তারা যে চলে বোধহয় গরুর গাড়ির মতো চলে নাকি? মিনিটে কয়েক হাজার কিলোমিটার বেগে চলে। কোনটার সাথে কোনটা সংঘর্ষ হয়েছে? কর রাস্তায় গাড়ির সাথে গাড়ির সংঘর্ষ, একটা লগে একটা লগে, গাড়ি তো ভাঙে, প্যাসেঞ্জারও শেষ। রেল অ্যাক্সিডেন্ট হয়, আকাশে তো জায়গার অভাব নাই, তারপরেও দেখা যায় উড়াজাহাজ একটার সাথে একটা। এরকম ঘটনা আছে কিনা? এই কিছুদিন আগে উজবেকিস্তান কিভাবে একটার সাথে আরেকটা লেগে সব জ্বলে পুড়ে সারখার হয়ে গেল। আল্লাহ যে মহাশূন্যে অনন্ত বিশ্ব চরাচরে এই লক্ষ লক্ষ মাইল বেগে এত অগণিত অগণিত গ্রহ নক্ষত্র চার শুরু চালান, কোনটা লাগে কোনটার ভিতরে ঘুরিয়েছে কর। যার জন্য যেটা রুট করা আল্লাহ ঠিক করে দিয়েছেন, ওই বাইরে ওরা 1 ইঞ্চিও যায় না। যদি যাইতো কি হইতো? যদি একবার লাইনের বাইরে যাইতো, একটার সাথে ঢোকাঢুকি হতো না, কয়েক লাখ এসে তার উপরে পড়তো। কিছুদিন আগে জাপান, আপনারা জানেন, প্রায় 6-7 মাস আগে, সেখানে আমি টোকিও থেকে ওসাকা যাচ্ছি, ওসাকা। আর সেখানকার গাড়ি তো বাতাসের চাইতেও বেশি, রাস্তাও আর দুনিয়ার মধ্যে সবচেয়ে উন্নত দেশ। হঠাৎ করে গাড়ি থেমে গেল, কি হয়েছে? সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আমরা 1.5 ঘন্টা সেখানে। এখন দেখি যে ভাঙ্গা গাড়ি আর লাশের গাড়ি, ভাঙ্গা গাড়ি আর লাশের গাড়ি। যখন রাস্তার এই পাশ ক্লিয়ার হলো, আমরা যাচ্ছি, এখন দেখি যে একটা গাড়ি সে যখন টেক আপ করেছে, আরেকটা গাড়িকে কি বলে ওভারটেক করেছে। গাড়িতে ডান দিকে চলে গেছে, চলে যাওয়ার সময় পিছন থেকে আরেকটা, এটার পিছন থেকে আরেকটা, 7খান গাড়ি এখানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। গাড়িটা বাতাসের মতো চলে গেছে, বাতাসের মতো। আর আসমানে যে অনন্ত কোটি কোটি নক্ষত্র গ্রহ, মিল্কি ওয়ে গ্যালাক্সি ছায়াপথ, এগুলো যে এইভাবে চলে, একটা আরেকটাকে ওভারটেক, যদি ওভারটেক করতো একটার উপরে কয়টা পড়তো? আসুন এখন আবার আমরা ওই সোলাইমানের কাঠগড়ায় ফিরে যাই। এখন সোলাইমান আলাইহিস সালাম দনুমাকে জিজ্ঞাসা করলেন, দনুমা আল্লাহর নামে কসম করলো, নকল মা কিন্তু জোরে জোরে বেশি বেশি কসম করলো। ওই যে কেউ বেশিছিলাম প্রতিভক্তি সোলাইমান কিছু বলেন না। বয়স্কা মাকে বললেন, মা তোমাকে আমি বলি, তুমি তোমার দাবিটা উইথড্র করো, প্রত্যাহার করো, বাচ্চাটা আমি এই মাকে দিয়ে দিই। কারণ দনুমায়ের বলে দিয়ে আবার পরীক্ষা করেছে সোলাইমান, পরীক্ষা করে সোলাইমানের মনে হয়েছে এই যে বোধহয় আসল মা, কিন্তু বিচার তো বিচার দিতে তো পারে না। এখন যে আসল মা সে তো বলে বাচ্চা আমার, আমি প্রত্যাহার করবো কি? আর যে নকল মা সে কয়ও আবার কসমও করে। সোলাইমান শেষবার বললেন, দুইজনের একজন তোমাদের দাবি উইথড্র করো, বাচ্চাটা বাঁচো। না, এই মা বলে আমার ছেলে, ওই মা বলে আমার ছেলে, আমি দাবি ছাড়বো না, সেটা আমাকে দিতেই হবে। সোলাইমান জল্লাদকে ডাকলেন, জল্লাদ এধার আ যাও। दाऊद अलैहिस्सलाम जल्लाद আসলো, कल ले लो इस बच्चा को इस तलवार से एक वर्ष से 2 टुकड़ा कर दो, মাঝখান দিয়ে একটা কোপ দিয়ে আগাগোড়া 2 ভাগ করে ফেলো, एक टुकड़ा इस माँ को दूसरी टुकड़ा उस माँ को दे दो।
এখন ওই বয়সটা বেরিয়ে কয় অর্ধেক হইলেও নিমু, কাজটা দিলেও দেন, অর্ধেক হইলেও নিমু। বুঝতে পারতেছেন কথা? দেখেন, আর যে আসল মা সে এসে সোলাইমানের পায়ের উপরে পড়লো যে হুজুর রহম করেন, জল্লাদকে থামান, বাচ্চাটাকে টুকরা করতে নিষেধ করে, বাচ্চা আমার না, আমি দাবি তুলে নিলাম, বাচ্চাকে ওকেই দিয়ে দেন, তারপরেও বাচ্চাটা বেঁচে থাকুক। এবার আপনারা বিশ্বাস করেন আসল মাকে যে মা পয়সা কাজে দিলেও দেন, অর্ধেক হইলেও দেন কি সে বোধহয় আসল মা হইতে পারে? হইতে পারে? কোনদিন পারে না। সুলাইমান আলাইহিস সালাম জাল্লাদকে বললেন इस माँ को गिरफ्तार करो, बच्चा इस माँ को दे दो, ওই মাকে গ্রেফতার করো আর বাচ্চা এই মাকে দিয়ে দাও। ন্যায় বিচার হয়েছে কিনা? সুলাইমান যদি এই টেকনিক না দিত তাহলে এইভাবে ফয়সালা করা। তিনি বাদশা, 13 বছর বয়সে তিনি একদিকে বাদশা হলেন, আরেকদিকে আবার নবুয়ত দিলেন 13 বছর। আর কোন কোন বর্ণনা এসেছে 13 বছরে পিতা দাউদের ইন্তেকালের পরে সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে বসলেন। 40 পুরে হওয়ার পরে আল্লাহ নবুয়ত দান করলেন। কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে হইল যে সুলাইমান আর দাউদ এই দুইজনকে আল্লাহ একদিকে নবুয়ত আর একদিকে বাদশাহ দুটোটা একত্রে একই সময় দিয়েছিলেন। তারা নবীও ছিলেন কি শাসক, বাদশাহ ছিলেন। আর সুলাইমানের বাদশাহী বোধহয় এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এই দুর্যোগ কেন পুরা দুনিয়া। এখন সুলাইমানের বাড়ির পাশে একটা এলাকা ছিল, সেখানে খালি মোরগ চুরি হয়, খালি মোরগ চুরি হয়। আমাকে দেশে বোধ হয় না। এখন মোরগের মালিক এসে সুলাইমানের কাছে বিচার দিল। সুলাইমান কিন্তু ওই জুমার দিন ছিল, জুমার জন্য মসজিদে বাইতুল মাকদাস এটাতে ঢুকতেছে, বাইতুল মাকদাস এটাতে ঢুকতেছে। এখন দুইজনে এসে কইল হুজুর সব মোরগ লই গেছে, সব মোরগ রাত্রে চুরি করে লই গেছে। সুলাইমান কাছে জামাতকে সামিল নামাজের পরে শুনলো। সুলাইমান খুতবা দিতে উঠছে। আমার সমাজে এমনও মানুষ আছে যারা সারা রাত অন্যের মুরগি চুরি করে, সারা রাত মোরগ চুরি করে জমা করে খায়, কিন্তু মসজিদে আসার সময় গোসলটাও করে আসে না। মোরগ চোরের মাথার মধ্যে এখনো মোরগের ফল লাগিয়ে রয়েছে, আমি সাইতে আছি। সব মুসলিম একজন এখানে কেউ গায় কি এটা কেউ মাথায় হাত দিল না। আর তুই এগুলাকে বলা হয় সূক্ষ্ম জ্ঞান, এগুলোকে বলা হয় দিব্য জ্ঞান। মহান রব্বুল আলামিন যুগে যুগে যারা আম্বিয়া কেরাম ছিলেন, যারা নবী ছিলেন, যারা পয়গম্বর ছিলেন, তাদেরকে এমন এমন এলেম দিয়েছেন যে এলেমের তুলনা দুনিয়ার কোথাও নেই। নমরুদ স্বপ্নে দেখেছে ব্যাবিলনের বাদশা, এটা শেষ কথা আসছে। সে সিংহাসনে বসে বিচার করতেছে। বস্তির দিক থেকে একটা ছেলে এসে এত জোরে, ছেলের বয়স 5 বছর, অনিন্দ সুন্দর রূপে পিরামিড, ছেলেটা হাসতে হাসতে নাচতে নাচতে এসে নমরুদের নাকে এত জোরে এক ঘুষি মেরেছে, তার নাক ফেটে রক্ত শিরশির করে বের হয়েছে, মাথাটা ভেঙে গেছে, সিংহাসনটা সোনার কুর্সিটার পিছনে পড়ে টুকরা টুকরা হয়ে গেছে। এখন আমরা আরেক ইতিহাসে চলে এসেছি, আজকে শেষ করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী জুমায়, আল্লাহ বাঁচিয়ে রাখলে নমরুদের এই স্বপ্ন। এখন নমরুদ তার মন্ত্রী পরিষদের সদস্য, তার উপদেষ্টা, তার এমপি, সভাসদ পরিষদ সবাইকে ডাকলো। এমন স্বপ্ন কিন্তু ফেরাউনও দেখেছিল মুসার আমলে, নমরুদও দেখেছিল কার আমলে? ইব্রাহিমের আমলে। এখন নমরুদ বলে ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার
উপদেষ্টারা, এমপিরা, আইনজ্ঞরা, ইন্নি রায় তো কাজা অকাজা। রাতে আমি দেখেছি এইভাবে মেরেছে, আমার নাকটা ফেটে গেছে, কুর্সিটা পড়ে ভেঙে খান খান হয়ে গেছে। ইয়া ইউহাল মালাউ ইফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিরুয়া তাবুরুন। কোরআন তিন ভাষায় কথা বলে, কত ফরওয়ার্ড, স্ট্রেট ফরওয়ার্ড। আমি এই যে স্বপ্ন দেখলাম, তোমরা আমার স্বপ্নের তাবিরটা করো। ইন কুনতুম লিরুয়া তাবুরুন। স্বপ্নের তাবির যদি জানা থাকে, আমার এই স্বপ্ন কোন সিগন্যাল দিচ্ছে তোমরা একটু বলো। কাজু সব উপদেষ্টা, সব এমপি, সব আইন প্রণেতা সবাই বললো আদগাস ও আহলামিন, খোদা হুজুর আপনার বায়ু চড়া হয়ে গেছে। কোরআনের কথা বলছি, আদগাস ও আহলামিন, খোদা হুজুর আপনার বায়ু চড়া হয়ে গেছে। খোদার যদি বায়ু চড়া হয়, নমরুদ তো খোদাই দাবি করেছিল, আর ওরা নমরুদকে শ্রদ্ধা করে খোদা বলে মানে, কিনা বলেন? এই ঘটনা তো আপনারাও জানেন। নমরুদ তিনবার জিজ্ঞেস করলো, তিনবার উপদেষ্টারা, আইন প্রণেতারা, এমপিরা বললো আদগাস ও আহলামিন, খোদা হুজুর আপনার মাথা গরম হয়ে গেছে। অবাক স্বপ্ন যদি পারফেক্ট স্বপ্ন হয়, সত্য স্বপ্ন হয়, সেটার একটা তাবির আছে, ব্যাখ্যা আছে, আমরা সেগুলো জানি। কিন্তু কারো মাথা গরম হয়ে, বায়ু চলা হয়ে, উল্টা সিধা নিরর্থক স্বপ্ন যদি দেখে, এটার কোনো তাবিরও হয় না, এটার কোনো অর্থ নাই। আদগাস ও আহলাম, খোদা হুজুর নৌ চিন্তা ডু ফুর্তি, নৌ চিন্তা ডু ফুর্তি। নমরুদ খোদাদ্রোহী হতে পারে, কাফের হতে পারে, কিন্তু এত বিশাল একটা দেশের রাজত্ব করে। কিন্তু শেয়ানা না, সাড়ে শেয়ানা। এত পাগল প্রেসিডেন্ট গত কয়েকশো বছরে আমেরিকার ইতিহাসে আরেকজন আছে নাকি? এবং বর্তমান বিশ্বের দাজ্জাল আসার পূর্বক্ষণে এই ট্রাম্প দাজ্জালের সবচেয়ে বড় এজেন্ট। আসুন, এখন নমরুদ তিনবার জিজ্ঞেস করলো, ওরা তিনবারই বললো খোদা হুজুর কোনো চিন্তা নেই, আপনার কাজ আপনি করেন। এটা মাথা গরম বায়ু চড়া। মাথা গরম আর বায়ু চড়া শব্দের কোনো অর্থ হয় না, আমরাও জানি না। একটা যুবক দরবারের ওই কোনায় বসা যুবক মাঝে মাঝে আসে তামসা দেখার জন্য, আর কি নমরুদ কিভাবে চালায় টালায়, কি কয় টয়। ওই যুবক এইভাবে মাথা লাড়ে। এত সস্তা নয়, এত সস্তা নয়, তোমরা যা কইছো তা নয়। নোয়াখালী এলাকায় এত হস ন, এত হস ন, এত হস ন, কয়নি এত হস ন। ওই যুবক মাথা লাড়ে আর কয় এত সস্তা নয়, এত সস্তা নয়। স্বপ্ন কিন্তু বাস্তব স্বপ্ন, বিরাট ভাঙ্গা গড়া উত্থান পতনের ইঙ্গিত দিচ্ছে। কার কথা কি? কার? আইন প্রণেতা দরবারের উপদেষ্টাকে নাকি এই যুবকের? কার? এমদাহু এলমুল কিতাব। এই যুবকের ভিতরে ওহির এলম ছিল, ওহির এলম, আল্লাহর দেওয়া ওহির এলম ছিল, যার জন্য যুবক বুঝেছে স্বপ্নের অর্থ কিন্তু সামনে বিরাট ভাঙ্গা গড়া উত্থান পতন আসতেছে। আর যারা তার উপদেষ্টা, যারা তার এমপি, আইন প্রণেতা, তারা কাশি মেলায় গো ফুটে হেলেছে। কাশি মেলায় গো ফুটার বুঝেন মাঝে মাঝে দুই একটা কথা বলি বুঝার সুবিধার জন্য, কারণ অধিকাংশ ভাইয়েরা তো আমার এলাকার, আমার বাপ চাচা, আমার ভাই বন্ধু, আমার আপনজন, তারা কাশি মেলায় গো ফুটেছে। এখন নমরুদের ওই যুবকের দিকে চোখ পড়লো, এত হস ন, এত হস ন, এত সস্তা নয়। স্বপ্ন কিন্তু বিরাট ভাঙ্গা গলার ইঙ্গিত দিচ্ছে। নমরুদকে ওই হোলাদাই কি কয়, ওই ছেলেটাই কি কয়। মন্ত্রী মিনিস্টার তারা মাথা উঁচু করে ছেলেটার দিকে তাকাইল, তাকাইতে কাকা খোদা হুজুর ও তো রাজাকার। এই যুগে বোধহয় কয় না, এই যুগে বোধহয় কয় না। দলের মধ্যে কেউ চুরি করে ধরা পড়লে আগে শিবির আছে, আগে শিবির করতো। শিবিরের কয়জন সদস্য বাংলাদেশ হওয়ার পরে গত 50 বছরে দর্শনে কয়জন ধরা পড়ছে? কয়জন? ইয়া বাবা সারে কয়জন ধরা পড়েছে? চুরি ডাকাতি যে কয়জন ধরা পড়েছে? 50 বছরের ইতিহাসে 2 জন মন্ত্রী পাওয়া গেছে। 50 বছরের বাংলাদেশের ইতিহাসে দুদকের চেয়ারম্যানকে সাংবাদিকের জিজ্ঞেস করে সব মন্ত্রীর বিরুদ্ধে মামলা দিলেন, মোকদ্দমা করেন, এই 2 জনের বিরুদ্ধে করলেন না কেন? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চাইছে, অনুবীক্ষণ যন্ত্র। 5 বছর তারা মন্ত্রিত্ব করেছে, একটা পয়সা তাছাড় রোগ,
একটা পয়সা মারা তো দূরের কথা, একটা পয়সা অনিয়মও করে নাই, কিচ্ছু পাই নাই। সবগুলা মন্ত্রী যদি এরকম হইতো দেশটা কেমন হইতো? আমার কথায় কি কেউ রাগ করেছে? আমি কোরআনের কথা বলছি রে, অন্ত বুড়া কালের নেই মরে দিয়ে। কেউ যদি ধরে লই যায় রাজি আছে, কেউ যদি মারি হালায় রাজি আছে, তাহলে শহীদ হয়ে যাই। অন্ত এমনি তো অনেক সময় আমার ডিভিশন বাড়ো এটা আমি চাই, আর শাকে তো আমি ভাবকে শয়তান রাখতে আছে স্বার্থের বয়, অর্থের লোভে। হক কথা যারা বলে না তারা বোবা শয়তান। তোরা বড় মসজিদ থেকে শুরু করেছে, সেখান থেকে নাগেরহাট, সেখান থেকে বাংলাদেশ, সেখান থেকে দুনিয়ার অনেক অনেক দেশ, কিন্তু হক কথা বলার ব্যাপারে কোনোদিন আপোষ করি না। আল্লাহ সাক্ষী আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।